আগে বলেছিলেন এক মানুষ হাজার কৌরা। একটা ভালো আলেম থাকলে হুজুর বলেছিলেন এক মানুষ হাজার কৌরা, বলছে 1000 কাগে একটা ঢিল মেরে দিলে কাক উঠে পালায়। অনেক মশলা মাসাইলের ভিতর যদি একটা আলেম থাকে সব মশলা মাসাইল হল করে। একটা ঢিলে 2 পাখি। আজকের যে মাহফিল আমার নবী পাকের নামে, কিন্তু এটা হল ইসলামী মাস। আমার রাসূল পাকের দরবারে 90,000 মানুষ মিলিতভাবে তারা জিয়ারত করতে গিয়েছিলেন। কত লোক বললাম? 90,000। সালাম দিয়েছিলেন, সবাই সালামের উত্তর দিয়েছিলেন। জিন্দা নবী বলে প্রমাণ হয়ে গেল। সবাই মিলে যখন হাতটা আগিয়ে দিচ্ছেন আমার নবী পাকের হাতের সঙ্গে মোসাফা করার জন্য, রওজা মোবারক থেকে আওয়াজ আসছে, সালাম দেনে ওয়ালারা, আমি তোমাদের হাতে হাত দিয়ে মোসাফা করতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমরা মুরব্বী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ভক্ত, তার প্রতি ভক্তি ভালোবাসা যদি না থাকে তার হাতে আমি নবী আমার হাত ধরব না। ইশারা করলেন মুরব্বীকে যদি মানতে হয় তাহলে সব পীরকে মানতে হবে, সবাইকে মানতে হবে। আমারই ছোট ছেলে শুরু করেছিল বিশ্বাস মাদ্রাসায় গেছে, কিছু না হলে আমাদের ঘরে ছেলেরা সিনেমায় যায়, যাত্রায় যায়, একজন চরম পরম সমাজ বিরোধী মানুষ কিনি না, তার কোন ছেলে বলে বাচ্চা কাছে কিছু নাই, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শত শত মানুষ তার সঙ্গে চলাফেরা করে, অসুস্থ হয়ে যখন পড়লেন তার সঙ্গে সাথীরা আসা যাওয়া, দিদিটা গর্ভবতী ছিলেন। যখন করুণ অবস্থা দেখলেন যে আমার আর এই বিছানাতে উঠতে পারব, তখনই চিন্তা করলেন আমি তো অপমান করতাম, আমি তো জোয়া খেলতাম, আমি তো লোকের মাল লুট তারাজ করে নিতাম, ভালো ভালো মেয়ে ছেলেগুলো কবজা করে আমি অবৈধ করে লিপ্ত হতাম, আমার প্রমাণ শেষ নেই। আমার ছেলে মেয়ে বাচ্চা কাছে কিছু নেই, কিন্তু এরপরে কি হবে? আমার কবরের কাছে কে দাঁড়াবে? আমার জন্য কে সর্বসানী করবে? এইটা ব্রেনের মধ্যে এসে গেল। তখনই কানতে কানতে বলে ফেললেন, বিবি আমি একটা কথা বলি, মনে হচ্ছে আমি 5 মাস চলে যাব, বিদায় নেব, বিছানায় পড়েছি, উঠতে পারবো, তুমি যে গর্ভবতী আছো, তোমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, তবে ছেলে হোক আর মেয়ে হোক তাকে তুমি একটু কালাম পাঠ করাই, একটু কোরআন শরীফ পড়ি, কেননা যদি কালাম পাঠ করে একদিন না একদিন আমার কথা মনে করবে, কোরআন তেলাওয়াত করে সর্বসানী করবে, যদি দেখা হয় কবরের কাছে পৌঁছে যাবে, চেহারা লোকটি মারা গেছে।
দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ আদায় করে কবরে শুকিয়ে দিলেন। এক মোটা করে মাটি দিয়ে স্বপ্ন থেকে জানিয়ে দিচ্ছে, দিদি কঠিন কষ্ট হচ্ছে, কষ্টের শেষ নেই, প্রচুর কষ্ট হচ্ছে, কষ্টের শেষ নেই। তাহলে কি হবে? আমার কষ্ট শেষ হবে না। দেখা গেল তার কিছুদিন পরে ওই মেয়েটি বসে করে যন্ত্রণা, তারপরে আল্লাহকে শোনার চান ছেড়ে দিয়ে সবাই মিলে বলছে, মা মারা ছেলে রে, এতিম ছেলে, বাপ নাই। আস্তে 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 মেয়েটিকে বলছে, তোর ছেলে দেখতে ভালো, স্কুলে দিস। কেউ এসে বলছে মা অন্য আজ কি দিয়েছি, কেউ বলছে প্রাইমারি, এটা বলে বলে হাই স্কুলে দিস। একের পর এক কথা। কিন্তু মেয়েটির ব্রেনে, ওর ব্রেনটা ধ্বংস করেছে। আমার স্বামী একটা কথা আমাকে বলে গেছে, একটা উৎসাহ করে গেছে। আস্তে আস্তে বাচ্চাটা একটু বড় হলো। এই বাচ্চাটা বড় হওয়ার পরে মাদ্রাসা নিয়ে বলছে, বাবা আমার এই ছেলেটা ভর্তি করে দেবে বাবা, এর বাপ নেই, এতিম ছেলে। এই ছেলেটা ওর আব্বা বেঁচে থাকতে বলেছিল কালাম করা। আমি সেই দিন থেকে চিন্তা করছি, আমার স্বামী দুনিয়াতে যাওয়ার আগে যে কথা বলেছে ওইটা কি মাথায় দেখে ভর্তি করে নিয়ে গরিব ঘরের ছেলে, এতিম ছেলে, বাপ নেই, ভর্তি করে হুজুর তাকে বললেন, বলছি বলো আমি যেটা বলি তুমি সেটা করো। ছেলেটা বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ছেলেটা বলছে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ওই দিন রাত্রে ওই ক্রিমিনালরা নিজের বিবিকে ওসিয়াত করেছিল, স্বপ্ন যুগে জানিয়ে দিচ্ছে, বিবি শুনে রেখে দাও, আমার ছেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হুজুরের কাছে পাঠ করলো, এর বিনিময়ে আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। ছেলেগুলো কোথায় দিচ্ছে? একটু তৈরি করে, বাচ্চাগুলো একটু তৈরি করে। আমার আমার দরকার, এই চিন্তাটা মাথায় রাখতে যাতে আমাদের জায়গা মতো তৈরি হতে পারে। একটা ওসিলা হবে না। ছোট হুজুরকে বলা নিজের ছেলেকে আলেম করলেন, মেজ হুজুরকে বলা নিজের ছেলেকে আলেম করলেন, হুজুরকে বলা নিজের ছেলেকে আলেম করলেন, সিদ্ধা হুজুরকে বলা নিজের ছেলেকে আলেম করলেন, বড় হুজুরকে বলা নিজের ছেলেকে আলেম করলেন। দাদা পাওয়া আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আলেম হওয়ার পর চিন্তা করলেন, সেই তোমার কিতাব লিখতে মনে থাকে না, ব্রেনে থাকে না। উনি যে মেয়েটি বিয়ে করেছিলেন চলতে পার হয়ে গিয়ে শ্মশান বলে একটি জায়গা আছে, হুজুর ওখানে বসে আছে। হঠাৎ একটি লোক এসে বলছে, এই বাবা গুলামি,
এখানে বসে আছো, গালটা ভাগ করো তো, দেখি তোমার গাল। ওই লোকটি অপরিচয় মানুষ ভাগ করে ছুটে ফেলে পরের দিনে দাদা হুজুর কেবলা, বড় হুজুর কেবলা বসে আছেন। দাদা হুজুর কেবলা দেখে মুসকে মুসকে হাসছেন। বাবা রুহুল আমিন, যাও, তোমাদের ব্রেনটা দুর্বল ছিল, কমজোরি ছিল। গতকাল একটি মানুষ তোমার মুখে থুতু ফেলে দিয়েছিল না বাবা? হ্যাঁ, ঠিক বলেছেন। আর অসুবিধা নাই, তোমার ব্রেনটা তীক্ষ্ণ হবে, তোমার ব্রেনটা বেড়ে যাবে। ওই ব্যক্তি অন্য কেউ নয়, যিনি তোমার মুখে থুতু ফেলে দিয়েছেন উনি খেজুরা সালাতে ছিলেন। আপনারা একটা ভালো মানুষ পেয়ে গেলেন। বিবি সাহেব বলছেন বাবার বাড়ি যাচ্ছে, কালকে যাব। ঠিক আছে, আপনার দিকে গরু আছে, গরু গিয়ে ঠিক আছে, ওয়াদা করেছেন। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঠিক 8টা টাইমে দেখছে কলমের কালি শেষ হয়ে, আর ওনার কাছে কলম থাকতো, কাগজ থাকতো, কেতাব লেখালেখি করতো। দেখছি কলমে কালি নেই, আর কি লিখবে উনি ব্রেনেও নাই। তখন চিন্তা করলেন কি কালি নাই, শেষ হয়েছে, কিন্তু আমার ব্রেন থাকে কিছু ব্রেনে আসছে। তখনই চিন্তা করলেন কালকে যে আমার মুড়িটা ওয়াদা করেছিলাম গরু খোরাক দেওয়ার কথা, 8টার সময় ঠিক 8টা হয়ে গেল, খোরাক খাওয়া হচ্ছে। উনি কি করলেন, গরুর খোরাকটা নিয়ে গরুর কাছে দিয়ে পানি দিয়ে দিল। দেওয়ার পরে দেখি ব্রেনেতে আবার সংখ্যা হাদিস কোরআনের মশলা মাসাইলের কথা আবার ব্রেনে এসে গেছে। আমার আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, নবীর কাছে ওয়াদা করেছিলাম, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমরা নবীর কাছে ওয়াদা করেছি। এই ওয়াদা অনুযায়ী যদি আমরা কাজ না করতে পারি বিশাল ক্ষতি হবে, প্রচুর ক্ষতি হবে। সে ক্ষতির শেষ নাই। প্রতি বছরে বছরে কি হয়, মাল হয়, মাল বোঝেন, মাল বোঝেন, বছরে বছরে একজন করে দিতে চাই, 500 করে ডলার পায়। প্রতি বছর একটাই লোক দিতে যাচ্ছে। ওই এলাকার মধ্যে একটি মেয়ে ছেলে নামাজ পড়তে পারছে না, দাঁড়িয়ে নামাজ পড়বে পারে না, বসেও নামাজ পড়বে পারে না। ক্ষুধার জ্বালায় একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে খাওয়া না, শুয়ে শুয়ে নামাজ পড়ছে কেঁদে কেঁদে। স্বামীটা চলে গেলেন, গিয়ে বলছে বাবা এখানে যে মল্ল পুষতে হয় তার কমিটি করি, বলেই আমার নামটা লিখে দেন। কেন? আমি ওই কুস্তিতে আমি তুমি মান করতে পারলে যারা যারা হাসে গানে তাদের যা ওজন আছে, তাদের পায়ের ওজন আর তোমার শরীরের ওজন এক হবে। আরে বাবা
আমার নামটা লিখেন, আমি লিখে যাবো, সব থেকে প্রচার করবে যত বীর 500 করে ডলার নিয়েছে তাদের হারিয়ে দেবে, এরকম একটা বীর আসে, আমার নামটা লিখেন। প্রতি বছর একটা বীর আসে, জিতে যায়, এবছর সেই বীরটা হারিয়ে দেবে দেখার জন্য চল বাড়িতে কি বলছে, বিবি তুমি কাঁদতেছ কেন, শুয়ে শুয়ে নামাজ পড়ছো, কাঁদতেছ কেন? আমার স্বামী কি কথা বলবো আপনাকে, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালাটা বড় জ্বালা। এ আমার স্বামী শুনে রেখে দেন, 3 দিন খাওয়া নাই, যা যা থাকে রুটি করলাম, ওই রুটিগুলো বাচ্চাদের খাইয়ে দিলাম, আমার খাবার কিছু নাই, আমি আপনাকে খেতে দিলাম, আমি আপনাকে দিয়েছিলাম, আমি আপনাকে জানতে দিলাম না। আমি শুনতে পাচ্ছি, আমি আমি গিয়ে যদি কিনতে পারি না তো 500 ডলার আটা কিনে দেবো, বাচ্চারা খাবে, তুমি খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কষ্ট থাকবে না, অসুবিধা হবে না। আমি আপনাকে নিষেধ করি, আপনি যাবেন না, যাবেন না। ও আমার স্বামী, আর যদি ক্ষুধার জ্বালা থাকে, আসেই চালান না করি, আমি যদি ভিক মালি তারা আমাকে দিয়ে দেবে, ক্ষুধার দেবে, আটা দেবে, চাপ দেবে, কম দেবে, তাহলে তারা খেজুর দিয়ে দেবে, কিছু না কিছু দেবে, আমি ওইটা নিয়ে আপনাকে কিংবা আপনার বাচ্চাকে দিয়ে দেব, ক্ষুধার জ্বালা মিশিয়ে দিয়ে দেব। আর যদি আপনি পুষ্টি করতে গিয়ে যদি মারা যান, পেটের জ্বালা দূর করার জন্য হাত লম্বা করে আমি বেঁচে চেয়ে নেব, কিন্তু আপনি যদি মারা যান, ওই সময় আমার বাচ্চাদের জন্য আমি তাদের পাপ বানাবার জন্য কার কাছে হাত দিয়ে পাপ বানিয়ে দেব, কোথায় আমি বলেন তো দেখি, কোন জায়গায় কি আমি তাদের পাপের গোসল করবো, পাপ বানিয়ে দেব কোন ব্যক্তিকে? আর যদি আপনি খুশি করতে গিয়ে মারা যান, আমার বাচ্চা আত্মা ভার হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে, মুরগি ভাড়া হয়ে যাবে, আত্মা বেলা ভূমিকা বন্ধ হয়ে যাবে, যাবেন না, যাবেন না। ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা মিঠাবার জন্য আজালি চালিয়ে দিবি, আমি বিধি ব্যবস্থা নেব, ওরা আমার স্বামী, আপনি যাবেন না। আমি ওয়াদা করেছেন, আজকে ছেলে দুটো বলে দেয় করছি, দিকে তোর বাপের একটা পা জড়িয়ে ধর, দিকে তোর বাপের আরেকটা পা জড়িয়ে যেতে দিবি না, দুটো পা আপা যাওয়া হবে না, যেতে দেব না। কোথায় দিকে আরে করছেন পা টেনে 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 হাতটা মুখ লেগে গেছে, হাতের মুখটা খুলে সাইডে, এদিকে খুলে গিয়ে সাইডে, হাত উঁচু করে মাঠে নেমে ঘুরিয়ে, মাঠে নেমে বলেছে সবাই দেখে বলছে, এই পীরেদের হারিয়ে দেবে, কুইন্টাল কুইন্টাল ওজন, এই হালকা পাতলা, ঠিক আছে,
প্রতি বছরে আপনি 500 করে ডলার দিতেন, বলে $500 জিতে না, পুরস্কারটাকে দেন বলেন তো দেখি। এলাকার নেতারা, এলাকার মহিলারী মানুষরা তারা পুরস্কারটা হাতে তুলে দেন। অনেকে দেখেছেন আপনি আল্লাহর নবীকে জিতে গেছেন, আল্লাহ রসুলকে জিতে গেছেন, আল্লাহ নবীকে আপনাকে পুরস্কার দিয়েছেন। বললেন না, আমি শুনে রেখে দেন, আমি একটা গরিব মানুষ। নবীকে দেখেছেন? বললেন না। নবীকে মানে বললেন হ্যাঁ। আমি বলা মদিনা শরীফে আমার বাড়ি, আমার চেহারাটা দুর্বল, তবে আল্লাহ নবীর সঙ্গে কিছু অংশ সম্পর্ক আমার আছে। আল্লাহ নবীর চেহারা মোবারকের খুন আমার শরীরের মধ্যে আছে। আজকে যদি তুমি আমাকে হারিয়ে দাও, মদিনার মানুষকে হারিয়ে দেবে, আল্লাহ নবীকে হারিয়ে দেওয়া হবে। আল্লাহ নবীর রক্তের কিছু কানেকশন আমার সঙ্গে আছে। আজকে যদি তুমি আমাকে হারিয়ে দাও, আল্লাহ নবীর রক্তটা হারিয়ে দেওয়া হবে। তোমার প্রতিবাদী জিতেছ, তারা হার মজাটা কি করেছ, কোনদিন কি হয়েছে বলতে না। তবে শুনে রেখে দেন, আজ আমি আপনাদের জানিয়ে দিই, আজকে যদি আপনি যদি হেরে যেতে পারেন, আমি $500 পাবো। আমার বাড়িতে দুটো কচি বাচ্চা আছে, ক্ষুদার জ্বালা দিবস। আমার বাড়িতে আমার বিবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই বিবিটা দাঁড়িয়ে 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 নামাজ পড়তে পারে না। ওই বিবিটা বসে 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 নামাজ পড়তে পারে না। ওই বিবিটা শুয়ে শুয়ে নামাজ পড়ে, চোখের পানিটা জারি করে দেয়। $500 পার যাবে, আটা কিনে রুটি বানানো হবে। আমার দুটো কচি মাসুম বাচ্চা তাদের ক্ষুধার জ্বালায় বেঁচে যাবে। তারা চলে গেছে ঘুরে ফিরে, আজ আমার বিবিটা ক্ষুধার জ্বালা লেগে যাবে। আমার বিবিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমার সংসারটা সচ্ছলা হবে। 2 নম্বর জেগে রেখেছেন, আজ আমি জানি প্রতি বছর আপনারা জিতে, তবে আল্লাহর জান্নাতকে জিতেছেন। বললেন না, যদি আজকে আপনারা হেরে যেতে পারে, আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাদের জান্নাত জিতিয়ে দেবে। মুখ খুলে বলবেন না, হেরে থাকো, একবার হেরে থাকো। একটা ভাষা আছে না, হেরে বলো। কেউ শুনতে পাও না, কেউ শুনতে পাও না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা
রাখবে, সচ্ছল হবে। হেরে গেলে 2 নম্বর আল্লাহ জান্নাত দিতে পারবে। যদি হেরে না, আমি কথা দিচ্ছি, আল্লাহ নবীর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আর একটু মন করলে বলবেন না, নবীর সঙ্গে দিদার করে জান্নাতটা দিতে নেব। সবসময় বলি বছরে যদি 1 বছর হেরে নেই, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, একজন যদি হেরে যায় তালাক করবে, ঠিক কিনা? রেশারেশি বলি তবে তো তালাক করে। একদিন যদি হেরে যায় তালাক করবে, দুজনা ঝগড়া করে, একদিন যদি হেরে যায় জেলখানা যেতে হবে, আসামি হবে, আঘাত হবে, মাধ্যমে করবে না। যদি একজন হেরে যায়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এনাকে একজন গালি দিলে, হুজুর আপনার নামে গালি দিয়েছে, হুজুর বলে ফেললেন বাবা যে মুখে গালি দিয়েছে সে মুখে বাবা আল্লাহ নেই, আমি কি করব? রাত্রে ওই লোকটা গালি দিল, আর ফজরের আযানের পরে ওই লোকটা বাঁশ গাছে নিচে পায়খানা করতে বসে। সাইডে শিয়াল ছিল, লাভ করে মুখের কাছে এক টুকরা গোশত নিচ্ছে উঠো। যে মুখে গালি দিয়েছে সেই মুখে বাবা রেখে চিড়ে মরিচি করে রক্ত ঝরছে। ডাক্তারখানায় গেল, ঔষধ দিচ্ছে।